আমি কোহলিকে অনেক বছর খেলতে দেখেছি। আমি তার দারুণ কিছু ইনিংসও দেখেছি, কিন্তু তার চোখে কখনো জল দেখতে পাইনি। তবে আজ তা দেখতে পেলাম। খেলোয়াড় হিসেবে এমন মুহূর্ত আজীবন মনে রয়ে যায়। কদিন আগেও লোকে বলা বলি করছিল কোহলি আর চলে না, টি-20তে তো একেবারেই না। যে আগ্রাসন তাকে কোহলি বানায়, যে আগ্রাসন তাকে ফলোইং ওয়ান করে তোলে, রান না পাওয়ায় সে আগ্রাসনও বিদ্রুপের কারণ হয়ে দাঁড়ায়। যে ক্রিকেটটাকে এত ভালোবাসে, যে ক্রিকেটটা তার সবচেয়ে বড় প্যাশন, সে ক্রিকেট থেকেও নির্বাসনে যায় মুহূর্তের জন্য। এটা অমন জ্বালা যার বিস্ফোরণ ঘটেছে শুধু মনে আর তার গহীনে। কোহলি কি বলেছেন এর শোধ আমি নেবই, নিতে আমাকে হবেই, নাকি বুকের মধ্যে কেবল চলেছে হতাশা আর বিমর্ষতা, কে জানে। বাড়লে নাকি বয়স, পড়ে যায় খেলা, রয়ে যায় তাচ্ছিল্যের দাগখানা। নাম্বারের ভয়ে আর কাঁপে না প্রতিপক্ষ, জার্সির আতঙ্কে টনক নড়ে না কারো। সময়ের পর সময়, ম্যাচের পর ম্যাচ, দিনের পর দিন যে লোকটা দর্শক, মাঠ, করতালি সব কামিয়েছে, তাকেও একদিন থামতে হয়, তাকেও একদিন অচল হতে হয়। কিন্তু বিরাট রানের চাকা অত দ্রুত ফুরিয়ে যাবে তা কেমন করে হয়? যখন সব আলো নিভতে থাকে, সব আশা ডুবতে থাকে, সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন কেউ কেউ একেবারেই বুড়িয়ে যান, আর কেউ কেউ ফিরে আসেন বিরাট কোহলির মতো সেঞ্চুরি করে, ফিরে আসেন ক্রিকেটের হল অফ ফেম হয়ে, ফিরে আসেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস দিয়ে, যার জন্য মাস্টার ব্লাস্টারও বলেন নিঃসন্দেহে এটা তোমার সেরা ইনিংস। এটি দেখা ছিল চোখের শান্তি। হারিস রউফকে মারা সেই ছয় রোহিতের চোখে বিস্ময়। খানিকটা পথ আগে হাঁটলে বল আর রানকে আলগা দূরত্বে রাখা কোহলির ইনিংসকে দুষবেন বলেই হয়তো অপেক্ষা করছিলেন তার সমালোচকরা, কিন্তু ম্যাচ শেষে ব্যাট তুলে যেন বললেন, ভুলে যেও না আমি তখনও ছিলাম। এমন কত শত ইনিংসের আগেও তো কোহলি উপহার দিয়েছেন। প্রতিবারই ছিল উল্লাস, প্রতিবারই ছিল আগ্রাসন, প্রতিবারই ছিল প্রতিপক্ষকে নিংড়ে ফেলার চাপা আর্তনাদ। তবে আজ কেন চোখের জল গড়িয়ে যাবে? তবে আজ কেন বারবার আঙুলের ইশারা পরিবর্তিত হয়ে যাবে? কারণটা কোহলি বোধহয় জেনে গেছেন, একদিন এও তলিয়ে যাবে পূর্বের মতো স্মৃতির অতলে। যারা দেবার তারা নিয়েও নেবেন রঙিন ফানুসগুলো। তাই 90,000-এর চেয়ে বেশি উপস্থিত থাকা এমসিজির দর্শক যারা তুমুল উচ্ছ্বাসে প্রশংসা জানাচ্ছিল, গ্যালারি জুড়ে কোহলি কিং, কোহলি চিৎকারে ফেটে পড়ছিল, সম্বোধন জানাচ্ছিল একের পর এক, তাদের হয়তো বললেন, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো।